গেরুয়া পোশাক পরে রাজনীতি করবেন না, গেরুয়া পোশাক খুলে রাজনীতি করুন। কারণ গেরুয়া পোশাক পরে রাজনীতি করলে তা গেরুয়া পোশাকের অবমাননা হয়। রাজনীতি করতে হলে সব ছেড়ে রাজনীতি করুন। আপনাদের মতো লোকদের জন্য যে বিষাক্ত বাতাবরণ তৈরি হচ্ছে বাংলায়, তার জন্য বাংলা ভুগছে। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সাধু কার্তিক মহারাজকে এই ভাষাতেই নিশানা করেছেন এক কংগ্রেস নেতা। এই অভিযোগ সমাজের 12টা বাঁধাচ্ছে। সমাজে গেরুয়া পোশাক পরে এরা রাজনীতি করছে, গেরুয়া পোশাক খুলে রাজনীতি করুন বলছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, এসব কোথাকার মহারাজ পরে কথা বলেন না তো। সমাজের 12টা বাজে গেরুয়া পোশাক পরে এরা রাজনীতি করছে। আগে গেরুয়া পোশাক খুলে তারপর রাজনীতি কর। সোজা কথা আমার কাছে, গেরুয়া পোশাক খুলে রাজনীতি করুন। গেরুয়া পোশাক পরে রাজনীতি করতে যাবেন না। গেরুয়া পোশাকের অপমান করা হয়। গেরুয়া পোশাক ত্যাগের পোশাক, তিতিক্ষার পোশাক। গেরুয়া পোশাক সমতার পোশাক, মৈত্রীর পোশাক, সম্প্রীতির পোশাক। রাজনীতি করতে সব ছেড়ে রাজনীতি করুন। আপনার মতো লোকদের জন্য যে বিষাক্ত বাতাবরণ তৈরি হচ্ছে বাংলায়, তার জন্য বাংলা ভুগছে, মুর্শিদাবাদ ভুগছে। যারা বাবরি মসজিদ নির্মাণে গল্প করে, হিন্দু মুসলমান দাঙ্গার কথা খোলা মঞ্চে বলে, তাদের সঙ্গে গিয়ে মালা অদল বদল করছেন আরেক জায়গায় গিয়ে। লোকে দেখছে না এগুলো। আর এই গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজের বিরুদ্ধে সমালোচনায় মুখ খুললেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বললেন যে এই কার্তিক মহারাজ এরা সমাজের 12টা বাজাচ্ছেন। গেরুয়া পোশাক পরে এরা রাজনীতি করছেন। রাজনীতি করতে হলে গেরুয়া পোশাক খুলে রাজনীতি করুন। এই গেরুয়া পোশাকের অবমাননা করবেন না, কারণ এই গেরুয়া পোশাক ত্যাগের প্রতীক, মৈত্রীর প্রতীক, সম্প্রীতির প্রতীক। এরা সমাজের এই গেরুয়া পোশাক পরে রাজনীতি করছেন এবং একজন ভণ্ড সাধু বলে তিনি বক্তব্য বলেন। প্রসঙ্গত উল্লেখ যে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্তিক মহারাজকে বলেছিলেন যে তাকে আমি সাধু বলে মনে করি না। এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের বিভিন্ন যে রকম সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিশৃঙ্খলার যে অস্থিরতা তৈরি হয়েছে, সেখানে পরোক্ষভাবে কোথাও বিভিন্ন ক্ষেত্রে এই কার্তিক মহারাজকেই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দায়ী করেছেন অধীর চৌধুরী বা অন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা, যারা পরোক্ষভাবে কার্তিক মহারাজের বিভিন্ন একটি দলের রাজনৈতিক বক্তব্যকে তুলে সেই অস্থিরতা তৈরি হয়েছে এর আগে মুর্শিদাবাদের বিভিন্ন ক্ষেত্রে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এই কার্তিক মহারাজকে বলেছিলেন যে তাকে আমি সাধু মনে করি না, তিনি একটি দলের হয়ে বক্তব্য বলেন। অন্যদিকে অধীর চৌধুরী আরও বলেন যে এই কার্তিক মহারাজ, যিনি নিজেকে সাধু বলছেন, আদেও তিনি ভণ্ড একজন সাধু। তার কারণ এই কার্তিক মহারাজ যেখানে দেখা যাচ্ছে যে যারা রাজনীতির ক্ষেত্রে খোলা মঞ্চে বলছেন, বেলডাঙ্গার মতো জায়গায় যে বাবরি মসজিদ গঠনের কথা, যারা খোলা মঞ্চে কথা বলছেন, সেখানে অন্য এক জায়গায় গিয়ে তাদের সাথে মালা অদল বদল করছেন। অর্থাৎ সরাসরি তিনি হুমায়ুন কবিরের বক্তব্য এর আগে বেশ কয়েকদিন আগে মুর্শিদাবাদের একটি মাদ্রাসার জালসায় গিয়ে হুমায়ুন কবির, তৃণমূল অর্থাৎ শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির বক্তব্য রেখেছিলেন যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তিনি এই বাবরি মসজিদ, যে মসজিদ নিয়ে ভারতে বিতর্ক রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে বাবরি মসজিদের এখানে রাম মন্দিরের মতো নির্মাণ হয়েছে এবং সেই জায়গায় ফের একবার বাবরি মসজিদ গঠনের বিতর্ক মুর্শিদাবাদের যে অস্থিরতা তৈরি করেছে, তার পরবর্তীতে দেখা গেছে যে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলছেন এই হুমায়ুন কবির। সরাসরি তাকে নাম না করে ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে তার সাথে যে একটি জায়গায় একটি সমাবেশে হুমায়ুন কবির এবং এই কার্তিক মহারাজের সরাসরি একই মঞ্চে বসে থাকা এবং পরবর্তী ক্ষেত্রে একই মঞ্চের পাশে থেকে ছবি তোলা, এই নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দেখা গেছে প্রতি ক্ষেত্রে
যখন একটি বিশেষ সম্প্রদায় এবং একটি শাসক দলের বিধায়ক হয়ে একটি বিশেষ সম্প্রদায়কে তিনি বারবার লক্ষ্য করে বক্তব্য রাখছেন, অন্যদিকে এই কার্তিক মহারাজও কিন্তু একটি বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে রাজনৈতিকভাবে বক্তব্য রাখছেন। তাই অধীর চৌধুরী বলছেন যে এই সাধুরা হচ্ছে সমাজের ক্ষেত্রে অত্যন্ত বিষাক্ত, এই বিষাক্ত বাতাবরণ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, যার জন্য ভুগছে পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদও ভুগছে। তাই এদের থেকে সতর্ক রাখুন এবং সতর্ক থাকুন, এইভাবে তিনি তার বক্তব্যে বলেছেন। অন্যদিকে তিনি বলছেন যে সে হিন্দু মৌলবাদ হোক আর মুসলমান মৌলবাদ কিন্তু বিভাজনের কথা বলে, মৌলবাদ কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটের ক্ষেত্রে প্রতিহিংসার বক্তব্য রাখে। তাই যে কোনো কারণেই হোক, সে গেরুয়া হতে পারে, সেই কালার সবুজ হতে পারে, কিন্তু মৌলবাদ। তাই এই মৌলবাদ বিভাজন এবং রাজনৈতিক প্রেক্ষাপটের যে প্রতিহিংসা বা হিংসার কথা বলে সেটা থেকে বিরত থাকুন, এভাবেই তার বক্তব্যে বলেছেন। অন্যদিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এর গত 2024 লোকসভা নির্বাচনে হুমায়ুন কবির, তৃণমূলের শাসক দলের বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য 70 এবং 30, অর্থাৎ যে বিভাজনের রাজনীতির বক্তব্য বলেছিলেন, সেই বিভাজনের রাজনীতির কারণেই অধীর চৌধুরী গত 5 বারের বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ থাকাকাল সত্ত্বেও 6 বারের বেলায় কিন্তু জয়ী হতে পারেননি। তার জন্য তিনি সরাসরি এই হিন্দু এবং মুসলিম যে বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদে করা হয়েছে, তার জন্য পরোক্ষভাবে তিনি কিন্তু এই বিজেপি এবং তৃণমূলের বিভাজনের রাজনীতিকেই দায়ী করেছেন, যার জন্য তার পরাজয় হয়েছে বলে তিনি জনসমক্ষে এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একাধিকবার প্রকাশ্যে এনেছেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে এই যে মুখ্যমন্ত্রীর পর অধীর চৌধুরীর এই কার্তিক মহারাজকে নিয়ে সমালোচনা, যা রীতিমতো এই মুহূর্তে ফের একবার বিতর্ক এবং মুর্শিদাবাদের যে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখার ক্ষেত্রে, তার কিন্তু পরোক্ষভাবে এই কার্তিক মহারাজকেই দায়ী করেছেন তার বক্তব্যের মাধ্যমে। এবং তিনি সরাসরি বলছেন যে এই কার্তিক মহারাজের কথা বলবেন না, ইনি সাধু নয়, ইনি ভণ্ড এবং ইনি রীতিমতো গেরুয়া পোশাক পরে সাধুর বেশে রাজনীতি করছেন। রাজনীতি যদি করতেই হয় সমস্ত কিছু ছেড়ে এসে রাজনীতি করুন, এভাবেই তিনি তার সাংবাদিক সম্মেলনে এক বক্তব্যের মাধ্যমে কার্তিক মহারাজকে তীব্র সমালোচনা করে তোপ দাগলেন কংগ্রেসের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।